ঘরে যেদিন মাছ মাংস থাকবে না, 1 কাপ মুসুর ডাল আর একটা ডিম দিয়ে রান্নাটা একবার করে দেখো। মাছ কেন, মাংসের স্বাদও অনেকটা দূরে থাকবে। ছেলেরা তো খেয়ে কেউ বুঝতেই পারেনি যেটা চিকেন কষা নয়। তাহলে চলো দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি। এখানে দেখো 1 ঘন্টা আগে 1 কাপ মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। 2-3 বার ধুয়ে নেবার পর ডালগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নিলাম। একটা বড় বাটিতে সমস্ত ডাল বাটাটা তুলে নিলাম। এবার এর সঙ্গে একে একে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর এর সঙ্গে একটা ডিম ভেঙে দিলাম। সঙ্গে দিলাম মিডিয়াম সাইজের মিহি করে কুচোনো একটা পেঁয়াজ কুচি, 2-3টে লঙ্কা কুচি। খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে করে মেখে নেবার পর এখানে দেখো আমি একটা এরকম টিফিন বক্স নিয়েছি। আগে থেকেই টিফিন বক্সের ভেতরে খুব সুন্দর করে তেল মাখিয়ে নিয়েছিলাম। এবার রেডি করে রাখা সমস্ত ডাল বাটাটা এর ভেতরে ভরে নেবার পর এভাবে একটু ট্যাপ করে ঢাকনা লাগিয়ে নিচ্ছি। এটা বানানোর জন্য এরকম খাড়া, চৌকো বা গোল টিফিন বক্স হলেই কিন্তু খুব ভালো হবে। এবার একটা এয়ারটাইট ঢাকনাযুক্ত কড়াইতে 1-1.5 গ্লাস পরিমাণ জল দিয়ে একটা আয়রন স্ট্যান্ড বসিয়ে তার ভেতরে টিফিন বক্সটা সেট করে দিলাম। এখন এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে 10-15 মিনিট বেক করে নিতে হবে। মোটামুটি 15 মিনিট ধরে বেক করে নেবার পর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে টিফিন বক্সটা এবার খুলে নিচ্ছি। দেখো ভেতরে সেই ডাল ডিমের নরম মিশ্রণটা কিন্তু আর নরম নেই। খুব সুন্দরভাবে এটা ধোকা বা কেকের মতো টাইট হয়ে গেছে। ছুরি দিয়ে চারদিকটা এভাবে একটু ছাড়িয়ে নেবার পর টিফিন বক্সটা উল্টো করে দিয়ে বক্সটাকে তুলে নিলাম। এবার নিজেদের পছন্দ মতো স্কোয়ার বা বরফি আকারে কেটে নিলেই তৈরি হয়ে যাবে। দেখো ডাল আর ডিম দিয়ে তৈরি ধোকা একদম রেডি। এবার এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে এর থেকে অর্ধেকটা পরিমাণে ধোকা তেলে ছেড়ে দিচ্ছি। একটা সাইড কয়েক সেকেন্ড ভেজে নেবার পর উল্টে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিতে হবে। ইচ্ছে হলে কিন্তু আরেকটু কড়া করে ভেজে নেবার পর চা কফির সঙ্গেও খারাপ লাগবে না খেতে। আর এই রেসিপিটি ট্রাই না করলে অবশ্যই একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এবার ওই তেলে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 1/2 চা চামচ সাদা জিরে, একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচোনো পেঁয়াজ কুচি। হালকা করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম ডুমো করে কেটে নেওয়া মিডিয়াম সাইজের 2টো আলু। 1-1.5 মিনিট এভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা, একটা বড় সাইজের টমেটো কুচি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। 1/2 কাপ জলে খুব ভালোভাবে গুলিয়ে নেবার পর সেই মশলাটাও মিশিয়ে দিলাম। রান্নায় গুঁড়ো মশলা ডাইরেক্ট ব্যবহার না করে এভাবে জলে গুলে যদি মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর রান্নার টেস্টও খুব ভালো হয়। সমস্ত মশলা সহ সবজিগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পর খুব সুন্দর শুকনো হয়ে এলে 1 থেকে 1.5 গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে খুব সুন্দরভাবে রান্নাটা করে নিতে হবে যাতে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আলু সেদ্ধ হয়ে এলে একবার চেক করে নেবার পর ভেজে রাখা ডিম আর ডালের ধোকা মিশিয়ে দিলাম। উপর দিয়ে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণে সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো। হালকা হাতে এভাবে একটু নাড়াচাড়া করে নেবার পর ঝোলটা অনেকটা শুকিয়ে এলে নামিয়ে নেব। সত্যি বলছি, এই রেসিপিটি রান্নার পর এতটাই ভালো লেগেছে যে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। যাই হোক, ভাত, রুটি, পরোটার সঙ্গে খাবার মতো ডিম আর মুসুর ডালের দুর্দান্ত স্বাদের রেসিপিটি কিন্তু একদম রেডি। অবশ্যই একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। ঘরে মাছ মাংস না থাকলেও এই রেসিপিটি হলে কিন্তু আর কিছুই লাগবে না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।